বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে কিন্তু এই মুহূর্তে কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করতে সুইজারল্যান্ডের বিপক্ষে কিন্তু মাঠে নেমেছে আর্জেন্টিনা। এবং খেলার কিন্তু প্রথমার্ধের খেলা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং খেলার শুরুতেই আমরা দেখেছি খেলার 10 মিনিটের মাথায় কিন্তু প্রথম গোল করে কিন্তু লিডে চলে যায় আর্জেন্টিনা এবং লিডে থেকেই কিন্তু বিরতির প্রথমার্ধ শেষ করে এবং বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু এই মুহূর্তে চলছে। এবং একটু যদি জানিয়ে রাখি আপনাদেরকে, পুরো রাজধানী জুড়ে কিন্তু মধ্যরাত থেকে বৃষ্টি হচ্ছে মুষলধারে। সেই বৃষ্টির মধ্যে কিন্তু আর্জেন্টাইন যে সমর্থকরা তারা কিন্তু আসলে বড় পর্দায় যে খেলা দেখার বিষয়টি সেটি কিন্তু কোনোভাবেই মিস করতে রাজি নন না। আমরা কিন্তু দেখছি এই মুহূর্তে রাজধানীর মিরপুর এলাকা থেকে আপনাদেরকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি কিন্তু আসলে মিরপুর এলাকাতেও কিন্তু আসলে বিভিন্ন অফিসের ভিতরেই কিন্তু আমরা দেখছি যে আর্জেন্টাইন যারা সমর্থক তারা কিন্তু আসলে বড় পর্দায় খেলা দেখছেন। এবং যেমনটি কিন্তু বলছিলাম যে কোয়ার্টার ফাইনালের শেষার্ধে কিন্তু সুইজারল্যান্ডের বিরুদ্ধে কিন্তু মাঠে নেমেছে কিন্তু আর্জেন্টিনা এবং ম্যাচের 10তম মিনিটে কিন্তু লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে দুর্দান্ত হেডে কিন্তু গোল করেন কিন্তু অ্যালেক্সিস ম্যাক এলিস্টার এবং লিভারপুল মিডফিল্ডারের এটি কিন্তু এবারের বিশ্বকাপের প্রথম গোল। এবং শুরুর দিকে কিন্তু সুইজারল্যান্ড আক্রমণাত্মক ফুটবল খেললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কিন্তু আর্জেন্টিনা এবং মেসি, হুলিয়ান আলভারেজ ও ম্যাক এলিস্টারের সমন্বয়ে একাধিক সুযোগ তৈরি হলেও কিন্তু ব্যবধান আর বাড়াতে পারেননি কিন্তু আলবিসেলেন্সরা। এবং অন্যদিকে সুইজারল্যান্ডও কিন্তু কয়েকবার সমতায় ফেরার সুযোগ পেয়েছিল এবং 31তম মিনিটে কিন্তু ব্রিল অ্যাম্বুলোর সামনে দারুণ একটি সুযোগ তৈরি হলেও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ কিন্তু দ্রুত এগিয়ে এসে বিপদ সামাল দেন এবং 35তম মিনিটে কিন্তু ফ্রি কিক থেকেও কিন্তু গোল আদায় করতে পারেনি কিন্তু সুইসাররা। এবং প্রথমার্ধে 44তম মিনিটে কিন্তু পারেদেসকে কঠিন ট্যাকেল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন কিন্তু সুইজারল্যান্ডের অ্যাম্বেলো। এবং এখন পর্যন্ত কিন্তু মেসির অ্যাসিস্টে ম্যাক এলিস্টারের একমাত্র গোলেই কিন্তু এগিয়ে থেকে বিরতিতে গেছে কিন্তু আর্জেন্টিনা এবং বিরতির পর কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা চলছে এবং এখন পর্যন্ত কিন্তু সেমিফাইনাল নিশ্চিতে কিন্তু 1-0 গোলে কিন্তু আসলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। এবং যেমনটি কিন্তু বলছিলাম যে রাজধানী জুড়েই কিন্তু মুষলধারে যে বৃষ্টি সেটি কিন্তু হচ্ছে, সেই বৃষ্টির মধ্যেও কিন্তু আসলে আর্জেন্টাইন যারা সমর্থক তারা কিন্তু আসলে বড় পর্দায় যে খেলা দেখার যে বিষয়টি সেটি কিন্তু কোনোভাবেই মিস করছেন না। এবং আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানীর মিরপুর এলাকা থেকে এবং দেখছেন কিন্তু আসলে অনেক অফিস ভিতরে কিছুটা পথ বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু আসলে বড় পর্দায় খেলা দেখছেন কিন্তু আর্জেন্টাইন সমর্থকরা। এবং একই সঙ্গে যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে, সকাল থেকে কিন্তু রাজধানীর টিএসসি এলাকায় কিন্তু আসলে আমরা দেখেছি আর্জেন্টিনার যারা সমর্থক তারাও কিন্তু সেখানে জড়ো হন। তবে বৃষ্টির কারণে কিন্তু আর্জেন্টিনার এই সমর্থকদের যে খেলা দেখার একটি উৎসব সেটি কিন্তু কিছুটা হলেও কিন্তু ভাটা পড়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আসলে দ্বিতীয়ার্ধের খেলা চলছে সুইজারল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা এবং এই খেলায় কিন্তু এখন পর্যন্ত 1-0 গেলে কিন্তু এগিয়ে রয়েছে আর্জেন্টিনা এবং খেলার কিন্তু 63 মিনিটে অতিক্রম হয়েছে এবং আর্জেন্টিনা কিন্তু এখন পর্যন্ত কিন্তু এগিয়ে রয়েছে। আমরা এখানে যারা আর্জেন্টিনার সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই যে বৃষ্টির মধ্যেও বড় পর্দায় খেলা দেখার যে বিষয়টি কেমন লাগছে, উপভোগ কেমন করছে? আসলে তো আজকে ইচ্ছা ছিল যে এলাকার সাধারণ মানুষদের নিয়ে ঈদগাহ মাঠে আমরা খেলা দেবো। আপনারা জানেন বাংলাদেশের সাথে এইবারে বিশ্বকাপটা একটু টাইমে একটু সমস্যা, তারপর আর্জেন্টিনার একটা খেলা আমি মিস দিই নাই এবং আজকের খেলাটাও আজকে বাইরে ঈদগাহ মাঠে খেলার একটা পরিবেশ তৈরি করেছিলাম যে বৃষ্টির কারণে আজকে যাই হোক আমার অফিস রুমে খেলা দেখার উপভোগ তৈরি করেছি। অনেক মানুষ দেখতে পায় নাই, এটাও একটা হতাশার বিষয়। এবং প্রতিটা খেলা আর্জেন্টিনার খেলাগুলিতে আমি খাওয়ার আয়োজনও করি, খিচুড়ি বিরিয়ানি আয়োজন করি। আজকে হয়তো একটু ব্যতিক্রম হয়েছে বৃষ্টির কারণে আর কি। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কি মনে হচ্ছে, জিতবেন না হারবেন? অবশ্যই জিতবো, যেহেতু এক গোল আছে, আরও অনেক সময় আছে। অবশ্যই আজকে আর্জেন্টিনা জিতবে। এটি বৃষ্টির মধ্যে বড় পর্দায় খেলা দেখার যে বিষয়টা কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। চতুর্দিকে বৃষ্টি, ফাঁকা মাঠে খেলা দেখা যাচ্ছে না এবং বাসায় হয়তো 1-2 জন পরিবারের সাথে খেলা দেখা যায়। এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষের ভিড় এবং এই খেলা শেষে প্রতিনিয়ত এখানে বৃষ্টি হোক আর ভালো থাক, এখানে বড় পর্দায় খেলা দেখে এবং শত শত মানুষ বড় পর্দায় খেলা দেখে একসাথে মজা এবং আনন্দ উল্লাস করা যায়। দর্শক, যেমনটি কিন্তু আসলে বলছিলাম যে আর্জেন্টাইন সমর্থকরা কিন্তু
এই বৃষ্টির মধ্যেও কিন্তু আসলে বড় পর্দায় খেলা দেখার যে বিষয়টি সেটি কিন্তু কোনোভাবেই উপেক্ষা করছেন না। এবং একই সঙ্গে যদি জানিয়ে রাখি আপনাদেরকে, গতকাল মধ্যরাত থেকে কিন্তু রাজধানী জুড়ে কিন্তু মুষলধারে বৃষ্টি চলছে এবং তার মধ্যেও কিন্তু একটু বড় পর্দায় খেলা দেখতে উঁকি মেরে কিন্তু অনেকেই রাজধানীর বিভিন্ন জায়গাগুলোতে আসলে বৃষ্টির মধ্যে বড় পর্দায় খেলা দেখার সুযোগ করা হয়েছে, সেখানে খেলা দেখছে। এবং যেমনটি কিন্তু বলছিলাম, সেমিফাইনাল নিশ্চিত করতে সুইজারল্যান্ডের বিপক্ষে কিন্তু মাঠে নেমেছে আজ আর্জেন্টিনা এবং বাংলাদেশ সময় সকাল 7টায় কিন্তু সেই খেলা শুরু হয়েছে এবং প্রথমার্ধের খেলায় 1-0 গোলে এগিয়ে থেকে লিডে রয়েছে কিন্তু আর্জেন্টিনা এবং বিরতির পর কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা এই মুহূর্তে চলছে। দর্শক, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।